আসসালামু আলাইকুম। সামনে কোরবানির ঈদ আর তাই নতুন নতুন ফোন লঞ্চ হওয়া শুরু হয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে স্যামসাং লঞ্চ করলো গ্যালাক্সি M14 4G। ফোনটিকে 464 এবং 6128-এর দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যার প্রাইসটা ডেসক্রিপশন বক্সে মেনশন করা থাকবে। তো এই ফোনটির বেশ কিছু হাইলাইটেড ফিচার রয়েছে, লাইক ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি 90 হার্জ ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের একটি চিপসেট, 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপের সাথে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে। এই ফোনটির বেশ কিছু ভালো এবং খারাপ দিক রয়েছে। আজকে ভিডিওতে আমরা এই সম্পর্কেই কথা বলবো এবং এই প্রাইস পয়েন্ট থেকে ফোনটা আপনার জন্য কেমন হবে সেটি জানতে পারবেন পুরো ভিডিওটি দেখলে। তাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটার সাথেই থাকুন। তো বক্স কন্টেন্ট সম্পর্কে নতুন করে আর কিছুই বলতে চাচ্ছি না, কারণ বক্সে কোনো প্রকার চার্জার থাকছে না, একটি টাইপ সি কেবল, সিম টুলস, এছাড়া কিছু ডকুমেন্টেশন ছাড়া আর কিছুই নেই। শুরু করতে চাই ডিজাইন নিয়ে। তো ফোনটির ডিজাইনকে যথেষ্ট সুন্দর করেছে স্যামসাং। ফ্রন্ট গ্লাস অ্যান্ড ব্যাক প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড, এছাড়া 9 মিলিমিটারের থিকনেস অ্যান্ড 196 গ্রাম মতো ওয়েট। ফোনটিকে 3টি কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যেগুলোও দেখতে বেশ সুন্দর। এছাড়া পোর্টস অ্যান্ড বাটনগুলোও ঠিকঠাক পজিশনে রয়েছে। সিম কার্ড স্লটটাও দেখতে পারেন। এটিতে 2টি সিমের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ডও ইনস্টল করা যাবে এবং এর হোম বাটনটি হচ্ছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে, যেটির পজিশন একদমই ঠিকঠাক রয়েছে। টুকটাক অ্যানিমেশন দিলে ছাড়া এটি একদমই ঠিকঠাকভাবেই কাজ করতে পারে। তবে ডিসপ্লেতে রয়েছে 6.7 ইঞ্চের একটি পিএলএস এলসিডি প্যানেল। তো এখানে কিছু কথা আমি বলতে চাই, আর সেটি হচ্ছে আইপিএসের থেকে কিন্তু পিএলএস টেকনোলজি অনেকটাই পুরাতন এবং এর থেকে আইপিএস কিন্তু যথেষ্ট উন্নত মানের টেকনোলজি। তো যার ফলে এখানে অবশ্যই আইপিএস প্যানেল ইউজ করার দরকার ছিল। এছাড়া ডিসপ্লেটা কিন্তু ফুল এইচডি প্লাস রেজলিউশনের, মানে 2400x1080 পিক্সেলের, সেই সাথে 90 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট থাকছে এবং ডিসপ্লেটার পিক্সেল ডেনসিটি হচ্ছে 394 ppi। তবে টপ সেন্টারে রয়েছে একটি ওয়াটার ড্রপ নচ সেলফি ক্যামেরা, যা এই 24 সালে এসে মেনে নেওয়াটা বেশ কষ্টকর। চিন বেজেলস আমি বলবো এভারেজ, তবে লোয়ার চেনটাকে আর একটু ন্যারো রাখা যেত। ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 150 নিটস, যা ইনডোর কন্ডিশনের জন্য ঠিকঠাক থাকলেও আউটডোর কন্ডিশনে স্ট্রাগল করতে হয়। তো ডিসপ্লের ক্ষেত্রে আরও একটু ইমপ্রুভমেন্টের দরকার ছিল। তো ডিসপ্লে রেখে যদি আমরা এখন পারফরমেন্স সেকশনের দিকে আসি, তাহলে এখানে চিপ হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, যেটি 4G 6 ন্যানোমিটারের 2.4 গিগাহার্টসের একটি অক্টোকর চিপসেট, যার জিপিইউতে রয়েছে অ্যাড্রেনো 610। এবং প্রথমে যেমনটা বলছিলাম, ফোনটিকে 2টি র্যাম ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 464 এবং 128 জিবি ভ্যারিয়েন্ট, LPDDR4X অ্যান্ড eMMC 5.1 স্টোরেজ টাইপ। ফোনটিতে পাওয়া যাবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 অ্যান্ড ইউআইতে রয়েছে One UI 5.1। তো এই চিপটার কথা বলতে গেলে এটি দ্বারা রেগুলার কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারবে। অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টাইম রয়েছে ঠিকঠাক। তবে 464 ভেরিয়েন্ট যেটি রয়েছে, এটিতে 4-5টার বেশি অ্যাপ একসাথে ওপেন করলে আগের অ্যাপগুলোকে মামার বাড়িতে পাঠিয়ে দেয়, অর্থাৎ আবার প্রথম থেকে ওপেন হয়। তাহলে বোঝাই যাচ্ছে যে এটি থেকে ভারী কাজগুলো করা সম্ভব নয়। এছাড়া গেমিংয়ের কথা বলতে গেলে এটি মোটেও কোনো গেমিং চিপ নয়। পাবজিতে সর্বোচ্চ স্মুথ হাইতে গেম প্লে করা যায়, সাথে ল্যাগ এবং ফ্রেম ড্রপ তো থাকছেই, এবং গ্রাফিক্সটা খুবই বাজে। আর এর অন্যতম একটি কারণ হচ্ছে এর জিপিইউ। এটি 2016 সালে প্রথম মার্কেটে আসে, আর এখন 2024 সাল। তাহলে এর থেকে আর কী বা আশা করা যায়? এছাড়া কল অফ ডিউটি এবং অ্যাসফাল্ট 9 গেমটিও মোটামুটি প্লে করা যায়। তো গেমিং রেখে এবার যদি আমরা ক্যামেরা সেকশনে আসি, তাহলে রিয়ার ক্যামেরা রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল, বাকি দুইটা হচ্ছে ইউজলেস সেন্সর। ফ্রন্টে রয়েছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটি থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবে 1080p 30 fps পার সেকেন্ডে। অ্যান্ড মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল থেকে ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে বেশ কোয়ালিটিফুল পিকচারগুলোকে ক্যাপচার করতে পারবে।
ছবিতে রয়েছে পর্যাপ্ত ডিটেল এবং শার্পনেস, যা এই প্রাইস পয়েন্ট থেকে এভারেজ বা ডিসেন্ট একটা পারফরমেন্স দিতে পারছিল। তবে বাকি দুইটি 2 মেগাপিক্সেলের ইউজলেস সেন্সরের থেকে একটা আলট্রাওয়াইড ক্যামেরা প্রোভাইড করলে সবথেকে ভালো হতো। এছাড়াও ফোনটিতে রয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, সেই সাথে 25 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে নর্মাল বা বেসিক ইউজে এটি 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপকে দিতে পারে। সেই সাথে হেভি ইউজের কথা বলতে গেলে 7 থেকে 9 ঘন্টার মতো স্ক্রিন অন টাইমকে পেয়ে যাবে। তো ব্যাটারি ব্যাকআপটা ঠিকঠাকই রয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই ফোনটা কাদের জন্য? তো ফোনটির ডিসপ্লে, ক্যামেরা এবং ব্যাটারি ব্যাকআপ, সেই সাথে 4 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেওয়া হবে। তো আপনার যদি পারফরমেন্স দরকার না হয় এবং আপনি লং রানের জন্য একটি ফোন নিতে চান, তাহলে আপনি এই ফোনটিকে নিতে পারেন। অপরদিকে যদি আপনার পারফরমেন্স দরকার হয়ে থাকে এবং আপনি গেমিং করতে চান, সেই সাথে ভারী ভারী কাজগুলো করতে চান, তাহলে আমি আপনাকে এই ফোনটি কখনোই সাজেস্ট করব না। তো এটি ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।